জমিদার সাহেব, তোমাকে আল্লাহর পক্ষ হতে আহ্বান করা হচ্ছে। আরে কি ব্যাপার, এখনো সাথে থেকে উঠে না কেন? এই ভাই, এই ইন্নামিল্লাহ, কি হইল? এই ভাই, এই এই ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপেল তো ভাই আপেল আপেল ভালো আছে নিন। কত দি আপনার লাগা 400। বেশি দাম মিলে না চাচা, ভাই। ফলের দাম তো অনেক বেশি, হ্যাঁ আপনি 50 টাকা কম দিয়ে নিন গা। নালে ও বিশেষ জায়গা ঠিক আছে চাচা, দেখেন অন্যখানে দেখেন। ফল কি মাগ না আইছে নাকি? ফল টেহা দিয়ে আইছে, ফল কিনতে আইছে। জমিদার সাহ, আপনি আসলে অনেক ভালো মানুষ। আপনি তো আমারে কত কিছু দেন। আরে বেটা, লাগলে আরো নিবি। আমার যা কিছু আছে সব তো তোরই। যতটুক দেন তাতে আমি খুশি, আলহামদুলিল্লাহ। চল যাক, এবার তো বুড়ো ফসলটা খুব ভালো হয়েছে দেখা যায়। আল্লাহ তাআলা অনেক রোদ দিতেছেন, বৃষ্টি হইতেছে না, হইব হয়তো সময়ের সাপেক্ষে। এই যে আশেপাশে যা দান হইছে সবটাই তো দেখা যাইতেছে মোটামুটি ভালো হইছে। দেখো, আজকে তো জমির মধ্যে গেইছো, জমি জামা তো দিক গেইছো, আল্লাহ পাক ভালোই জমির মধ্যে ধান ফসল হইছে। এখন যদি দেখা যায় ঠিকঠাক ভাবে গড়ে তোলা যায় তাইলেই হইল, কি বলো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন রাত্র অনেক হইছে, তাহলে তুমি পাশের রুমে যাও, গিয়া শুয়ে থাকো। জি আচ্ছা, ঠিক আছে, আমি এখন যাই। অনেক হইছে, ঘুমাই পড়ি। রাত্র অনেক হয়ে গেছে, এখন ঘুমাইয়া পড়ি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, জাগলে ইহকাল, না জাগলে পরকাল। জমিদার সাহেব, তোমাকে আল্লাহর পক্ষ হতে আহ্বান করা হচ্ছে। তোমার বাজারের ফলের দোকানদারকে নামাজের দাওয়াত প্রদান করো, তার বিনিময়ে 500 টাকা হাদিয়া প্রদান করো। এটা আবার কি স্বপ্ন দেখলাম? না, এটা মনে হয় আমার মনের ভুল। যাক, শুয়ে পড়িস। জমিদার সাহেব, তোমাকে আল্লাহর পক্ষ হতে আহ্বান করা হচ্ছে। তোমার বাজারের ফলের দোকানদারকে নামাজের দাওয়াত প্রদান করো, তার বিনিময়ে 500 টাকা হাদিয়া প্রদান করো। যদি তুমি তা না করো, তোমার সকল ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে জমিদার সাহেব, ধ্বংস হয়ে যাবে। একে একে দুইবার স্বপ্নটা দেখলাম, তার মানে স্বপ্নটা সত্য। আমি আগামীকালকে এটা তাহলে আদায় করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফল বিক্রেতা ভাই,
আপনি কি এমন আমল করেন যার কারণে কালকে স্বপ্নে দেখলাম আপনারা 500 টাকা দিতে হইতেছে? কি বলেন ভাই, আমি তো নামাজেই যাই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শুক্রবার আসলে এই নামাজও আমি যাই না। আর আপনি কইতেছেন আমি আমল করি। কি বলে? হায় আল্লাহ, এমন তো আর কথা না। যাই হোক ভাই, আপনি আমার সাথে জোহরের নামাজ আদায় করেন, বিনিময়ে আমি 500 টাকা দিব। আরে কি কোন ভাই, বাড়িতে 3টার সময় কিস্তিওয়ালা আসবো, আমি যদি এনে বসি 1500 টাকা ইনকাম করবো, আপনার 500 টাকা কিস্তিওয়ালা মানবো না। না না, স্বপ্নটা তো আমার মারাত্মক ছিল, যেভাবে হোক তারে নামাজে নিতেইব। আচ্ছা ভাই বলেন তো, কিস্তিওয়ালা আপনার কাছে কত টাকা পাও না? ভাই কিস্তিওয়ালা আমার কাছে 10,000 টাকা পাও না। আচ্ছা ঠিক আছে, আপনার সব টাকা আমি পরিশোধ করবো, তারপর আপনি চলেন। কি রে, তুই পাগল হয়েছে নাকি? যাই হোক, যেহেতু আমার ব্যবস্থা করবো তাইলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জমিদার সাহেব কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো নেই? আছি আলহামদুলিল্লাহ। জমিদার সাহেব, নমাজের অনেক সময় হয়ে গেছে, তাহলে চলেন আমরা নামাজটা পড়ে নমাজের পরে আমরা কথা বলি। আচ্ছা আচ্ছা হুজুর, ঠিক আছে, চলেন চলেন তাহলে চলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন। আল্লাহ যেহেতু আমার নামাজ পড়াইছেন, তাহলে আরো 2 রাকাত নফল নামাজ আদায় করে ফেলি, তাতে মনে হয় আল্লাহ আরো বেশি খুশি হবেন। কি ব্যাপার, নামাজ কি শেষ হয় নাই? আচ্ছা যাক, আমি একটু অপেক্ষা করে দেখি। আরে কি ব্যাপার, এখনো সাথে থাকে উঠে না কেন? আরে উঠে না, বিষয়টা তো বোঝা দরকার। এ ভাই, এই ইন্না লিল্লাহ, কি হইল? এ ভাই, এই এই ভাই, এই কি হইছে? কি হয়েছে? হুজুরে ডেকে নিয়ে, জলদি হুজুরে ডেকে নিয়ে। এই এই ভাই, এই ভাই, এই কি হইছে? এই এই কি হইছে? এই এই জমিদার সাহেব, ওনার কি হয়েছে? কি জানি হুজুর, হঠাৎ করে সাজদার থেকে ফুরিয়ে গেছে। কি বলেন? আচ্ছা দেখি তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জমিদার সাহেব, উনি তো মারা গেছেন। এ বাতিজা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? কাজ কাম কেমন চলতেছে? এই তো কাজ কাম তো ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। চাচা, আপনারা কিছু মনে না করলে একটু বিরক্ত করি। আচ্ছা ভাই, সমস্যা নাই, বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি শুনছি বাজারের যে ফল বিক্রেতা, উনার এলাকা এইটা,
এই জন্য আসছি আর কি। ও আচ্ছা, ওই রফিকের কথা বলতেছেন? শুনছি উনি নাকি নামাজ আদায় করে না, কিন্তু উনি সাজদারত অবস্থায় মারা গেছে। হ হ, রফিকই তো মসজিদে সিজদারত অবস্থায় মারা গেছিল। হ হ, বিষয়টা এটাই। সে কি এমন আমল করে যার কারণে সাজদারত অবস্থায় তার মৃত্যু হলো? আমলের কথা বলতেছেন? রহিমের একটা বিষয় কিন্তু আমি দেখছি। কি বিষয় কাকা? রহিম রে দেখছি একজন বিধবা মহিলা আর পুতুরি এতিম সন্তানরে কাপড় চোপড় দিত, খাবার দিত প্রতিদিন। আনছি তোমাদের জন্য আনছি, চুপ থাকো। শোনো, তোমাদের সবার জন্য আনছি। আর এই যে এইটা, তোমরা বাসায় যাবা, গিয়ে তোমাদের খালামণির কাছে দিবা, তারপর তোমার খালামণি তোমাদেরকে সবাইকে দিবে। যাও, ঠিক আছে? তোমরা যাও, বাসায় যাও। সবাই যাও। আরে বাচ্চারা কতই না খুশি হলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে কষ্ট দিলাম। আচ্ছা ভাই, সমস্যা নাই, সমস্যা নাই। জি। কাকা, বিষয় হলো আমার ক্ষেতের যে মরিচ গুলো ঠিকঠাক মতো হইতেছে। সুবহান আল্লাহ। আল্লাহ, তার অল্প দানের বিনিময়ে তার এত ভালো মৃত্যু দিছো, আর আমরা ভাবি মাপ পামো না। সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।